মোহাম্মদ রসুলকে আমরা প্রেম করি, তাই মোহাম্মদ রসুলের সামনে কেউ বিয়াদবি করলে, মোহাম্মদ রসুলের রেখে যাওয়া দিন, মোহাম্মদ রসুলের রেখে যাওয়া সুন্নাত, এর সঙ্গে কেউ যদি বিয়াদবি করে, অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে যেমন আমরা কেস করি, যেমন আমরা রাস্তায় নামি, আগামী দিন যদি মুসলমান পরিবর্তন না হয়, এর বিরুদ্ধেও আমরা কেস করব। প্রকাশ্য বলছি, কার আমার কথাই ভালো লাগবে খারাপ লাগবে দেখার দরকার নাই। ইসলামকে যারাই মিটাবে, সে অন্য ধর্মের মানুষ হোক আর মুসলমান হোক, কোনো দেখার নাই, সবার বিরুদ্ধে প্রতিবাদ হবে। আমার আব্বারা ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে শরিয়াতে সুবুদ্ধি দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গত পরশুদিন আমার একটা ছোট সংগঠন আছে আল এহসান ফাউন্ডেশন নামে, তো ওই সংগঠনের গত পরশুদিন একটা কাজ ছিল, শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। তো সেটা করার পরে এই যে জলসাটায় আমি এসছি, এই জলসাটা আগে থেকে দাওয়াত করা ছিল না, আমার ভাইয়ের একটু জোর করে ধরেছে, মুমতাজুল ইসলাম আর কবির, এই দুটো ভাইকে আমি চিনি, সবসময় এখানে আসি, খুব ভালোবাসি। তো ওদের খাতিরে শরীর ভালো নাই, তথাপিও আপনাদের খেদমতে হাজির হয়েছি। দোয়া করেন যতক্ষণ থাকবো, ফুরফুরা শরীফের পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান উনি না আসা পর্যন্ত কিছুক্ষণ একটু আলোচনা করব, আপনারা শুনবেন তো? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। পানির ব্যবস্থা করেন। আমার আব্বারা ভাইরা, আজকে মুসলমানদের হালাত বড় খারাপ হয়ে গেছে। মুসলমান আমাদের হালাত বড় খারাপ হয়ে গেছে, তাই তো সবাই আমাদেরকে দমাতে চাইছে, আর এরা বড় প্ল্যান করে নবী থেকে আমাদেরকে সরাচ্ছে, বড় প্ল্যান করে নবী থেকে আমাদেরকে সরাচ্ছে। কেন? নবী থেকে যত সরাতে পারবে ঈমান থেকে তত এরা আমাদেরকে সরিয়ে দেবে। এজন্য বড় প্ল্যান করে নবীর থেকে আমাদেরকে সরাচ্ছে, নবীকে মরা বলছে, নবীকে পচা বলছে, নবী শাফাত করতে পারবে না বলছে, নবীর মিলাদকে অস্বীকার করছে। এইভাবে বড় প্ল্যান করে সমাজের মানুষকে নবীর থেকে সরাবার চেষ্টা চালাচ্ছে। আর এই চেষ্টা করতে করতে এবারে ওরা আমাদের কলেমার পিছনে লেগে গেছে। কেন জানেন? আমরা যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কখনো ইমানদার হতে পারবো? যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়বো ততক্ষণ ইমানদার হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যে বড় প্ল্যান করে সব জায়গায় তো আমার নবীকে ছোট করেছে আমাদের চোখে। কেন? আমাদের চোখে নবীকে ছোট করলেই নবী থেকে যত সরে আসবো তত ঈমান কমজোরি হবে। তাই আমাদের চোখে নবীকে ছোট করতে করতে সর্বশেষ এবারে ওরা কলেমার পিছনে লেগেছে। আর এই কলেমার পিছনে লাগার কারণ হলো একটাই, যে কলেমা থেকে যদি নবীকে সরাতে পারে, ঈমান থেকে আমাদেরকে সরিয়ে দেবে। কেন? সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি পড়েন, কখন ঈমানদার হতে পারবেন না। তাই মুহাম্মদ রসুলের নামটা নিয়ে যখন ঈমান, ওরা বড় প্ল্যান করে কলেমা থেকে নবীর নামকে সরাবার চেষ্টা চালাচ্ছে। কেন? আমরা মুসলমান নবীর নাম না নেওয়া পর্যন্ত প্রকৃতি ঈমানদার হতে পারবো না। তাই ওরা দেখছে যে মুসলমানের কোন পাওয়ারে আমাদেরকে জব্দ করছে দেখতে হবে। এটা দেখে ওরা বুঝে গেছে যে মুসলমানের ঈমানি পাওয়ার দেখিয়ে মুসলমান আমাদেরকে জব্দ করছে। তাই সর্বশেষ মুসলমানকে ঈমান থেকে সরাতে হবে। তাই বড় প্ল্যান করে মুসলমানকে কলেমা থেকে সরাচ্ছে। এতটুকুই শেষ করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্তই শেষ। আর আমরা অনেকে সেটাও মেনে নিয়েছি, মুসলমান দাবি করছি, অথচ সেটাও আমরা মেনে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্তই শেষ করে দিয়েছি। অনেকে আছে কলেমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি না, ওদিকে আমার আলোচনা নয়। তবে আমাদেরকে সজাগ হতে হবে, বড় প্ল্যান হচ্ছে আমাদের উপরে মুহাম্মদ রসুল থেকে সরাবার জন্য। তবে মনে রেখে দিও, দুনিয়ার মানুষ আল্লাহ থেকে নবীকে সরাবার চেষ্টা করছে, বা সরাবার অনেক জায়গায় সরিয়েও ফেলেছে, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছে, যেখানেই আল্লাহর হুকুমাত রয়েছে সেখানেই আমার নবীর রিসালাত রয়েছে। জোরে বলো। আপনি তাকিয়ে দেখে, যেখানেই আল্লাহ আল্লাহ রয়েছে সেখানেই আমার নবী নবী রয়েছে।
খতিবের খুতবার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ রয়েছে, মুহাম্মদ রসুল রয়েছে। কোরআনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ রয়েছে, মুহাম্মদ রসুল রয়েছে। মুয়াজ্জিনের আজানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ রয়েছে, মুহাম্মদ রসুল রয়েছে। সব জায়গায় আরশে আজিমে আল্লাহ রয়েছে, মুহাম্মদ রসুলের নাম রয়েছে। সর্বোপরি যে কলেমা পড়ে আমরা ঈমানদার হয়েছি, ওই কলেমায় আল্লাহর নাম রয়েছে, মুহাম্মদ রসুলের নাম রয়েছে। জোরে বলো। তা আল্লাহ শিখাচ্ছে, এ দুনিয়ার মানুষ, তোরা আমার থেকে আমার নবীকে আলাদা করে দিতে পারিস, তোরা আমার থেকে আমার নবীকে সরাবার প্ল্যান করতে পারিস, কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছে যেখানেই আল্লাহর হুকুমত রয়েছে সেখানেই আমার নবীর রিসালাত রয়েছে। জোরে বলো। সব জায়গায় আল্লাহ যেখানেই নিজের নাম রেখেছে, মুহাম্মদ রসুলের নামকে সম্মান দিয়েছে, রেখেছে, কিন্তু একটা জায়গায় আল্লাহ নিজের নামের পাশে এবং নিজের জায়গায় মুহাম্মদ রসুলের নাম রাখেনি। কোন জায়গায় জানেন? যখন আমরা পশু জবাহ করি তখন আল্লাহর নাম নেই না নবীর নাম নেই? তো আওয়াজ দিতে হবে, কার নাম? আল্লাহর নাম নিয়ে জবাই করি। এবারে আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ সব জায়গায় তো আপনার পাশে আপনার নবীর নাম আছে, সব জায়গায় তো আপনি নবীকে সম্মান দিয়েছেন, কিন্তু এই জায়গায় পশু জবাহ করার সময় কেন আপনার পাশে আপনার বন্ধু, আপনার পাশে আপনার নবীর নামকে রাখেননি? আল্লাহ উত্তর দিয়ে বলছে, পশু জবাই করার সময় কেন আমার পাশে আমার বন্ধুর নাম থাকবে? আমার বন্ধুকে তো রহমাতাল লিল আলামিন করেছি। জোরে বলো। আমার বন্ধুকে রহমাতাল লিল আলামিন করেছি, দয়া করেছি, রহমত করেছি। পশু জবাই করার সময় কেন আমার বন্ধুর নাম থাকবে? কেন যখন কোনো পশুকে জবাহ করা হয় এই পশু কষ্ট পায়, এই কষ্টদায়ক জায়গায় আমার বন্ধুকে কখনো রাখিনি। জোরে বলো। আমি আল্লাহ, আমার নাম যেমন রহমান রহিম, আমার নাম তেমন কহার, কঠিন করা। আমি আল্লাহ বান্দাদের উপরে যেমন দয়া দিই, আমি আল্লাহ বান্দাদের উপরে গজব দিই। আমি আল্লাহ বান্দাদেরকে যেমন ভালোবাসি, আমি আল্লাহ বান্দাদেরকে আমার থেকে দূরে সরিয়েও দিই। আমি আল্লাহ বান্দাদেরকে যেমন জান্নাত দেব, তেমন বান্দাকে জাহান্নামও দেব। একদল বান্দাকে জান্নাত দিয়ে আরাম দেব, আর যারা গুনাহগার তাদেরকে জাহান্নামে দিয়ে আগুনে পুড়াবো। অতএব আমি আল্লাহ কষ্ট সহ্যও করতে পারি, কষ্ট দিতে পারি, কষ্টদায়ক জায়গায় থাকতেও পারি, কিন্তু হাবিবকে কখনো কহার, কঠোর, কঠিন করা করিনি। হাবিবকে সব জায়গায় দয়া এবং রহমত করেছি। জোরে বলো। কারণ ময়দানে মাশর বলে একটা দিন আছে, ওই দিন আল্লাহর নাম হবে কহার, কঠিন করা। আল্লাহ কঠিন রূপ ধারণ করবে। ওই দিন আল্লাহর কুদরতের সামনে কেউ যাওয়ার সাহস পাবে না। আদম নবী থেকে ঈসা নবী, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। আল্লাহর কুদরতের সামনে কেউ যাওয়ার সাহস পাবে না। এখানেও আল্লাহ আমার নবীর মাকামকে বুঝিয়েছে। যেদিন আল্লাহ কহার, কঠিন করা হয়ে যাবে, ওই মুহূর্তে যখন আমার নবী আল্লাহর কুদরতি সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কুদরতি চেহারায় হাসি ফুটে উঠবে। জোরে বলো। তা আল্লাহ শিখাচ্ছে, শোনো, আমার হাবিবকে সব জায়গায় দয়া করেছি। তো যখন আমরা পশু জবাহ করি, হালাল করি, ওই পশুটা কষ্ট পাই না? পাই না? কষ্ট পাই। আল্লাহ বলছে, কষ্ট আমি দিতে পারি, কষ্টদায়ক জায়গায় আমি থাকতে পারি, কিন্তু আমার হাবিবকে সব জায়গায় রহমত করেছি, আমার হাবিবকে সব জায়গায় দয়া করেছি। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, মনে রেখে দেবেন, এই দুনিয়ার জমিন আপনি যেদিকে তাকান, সব কিছু আল্লাহ আমাদের জন্য দয়া করেছে। আল্লাহ বিশাল চাঁদকে বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ বিশাল সূর্যকে বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ জমিন আসমানকে বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক গাছপালাকে বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক আমাদেরকে দুটো হাত দিয়েছে, আমাদের উপরে দয়া করেছে। আল্লাহ পাক আমাদেরকে দুটো পা দিয়েছে, আমাদের উপরে দয়া করেছে। আল্লাহ পাক আমাদের জবানে কথা দিয়েছে, এটাও আমাদের উপরে দয়া করেছে। কেননা অনেকে আছে
তারা জবানে কথা বলতে পারে না। আপনি যে জবানে কথা বলেন এটা আপনার উপরে আল্লাহ পাক দয়া করেছে। আমি যে জবানে কথা বলি এটা আল্লাহ পাক আমার উপরে দয়া করেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, অনেকে আছে কানে শুনতে পাই না, আপনি যে কানে শুনতে পান এটা আল্লাহ পাক আপনার উপরে দয়া করেছে। আল্লাহ পাক আপনাকে শোনার ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক আপনাকে চোখে দেখার ক্ষমতা দিয়েছে, এগুলো আপনার উপরে দয়া করেছে। এই যে আমরা নিঃশ্বাস টানছি ছাড়ছি, এক মুহূর্ত যদি বন্ধ হয়ে যায় দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব প্রতিটা সেকেন্ড মুহূর্ত আমরা যে নিঃশ্বাস টানি ছাড়ি এর পিছনে আল্লাহ পাকের দয়া রয়েছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাক কখনোই বলেনি বান্দারে তোর জন্য চা সৃষ্টি করে আমি আল্লাহ তোর উপরে দয়া করেছি, সূর্যকে পাঠিয়ে তোর উপরে দয়া করেছি। এ বান্দারে তোকে আমি আল্লাহ দুটো হাত দিয়ে তোর উপরে দয়া করেছি, তোর জবানে কথা দিয়ে আমি আল্লাহ তোর উপরে দয়া করেছি, আমি আল্লাহ তোকে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে তোর উপরে দয়া করেছি। এটা আল্লাহ কখনো বলেনি। অথচ তার বন্ধু আমাদের নবীকে পাঠিয়েছে আর কোরআন জানিয়ে দিয়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার হাবিবকে তোমাদের কাছে দয়া এবং রহমত করেছি। যেদিকেই তাকান সব কিছু আল্লাহ আমাদের জন্য দয়া করেছে, সব কিছু আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে, রহমত করেছে। চাঁদ সৃষ্টি করেছে বান্দার জন্যে, সূর্য সৃষ্টি করেছে বান্দার জন্যে, অথবা আমাদেরকে ভালোবেসে আমাদের উপরে দয়া করেছে। এই যে দুটো হাত দিয়েছে দয়া করেছে, দুটো পা দিয়েছে দয়া করেছে, জবানে কথা দিয়ে আল্লাহ দয়া করেছে। কেন অনেকে আছে কথা বলতে পারে না, আপনি যে কথা বলছেন এটা আল্লাহ দয়া করেছে। আমি যে জবানে কথা বলছি এটা আল্লাহ আমার উপরে দয়া করেছে। কানে শুনছেন শোনার ক্ষমতা দিয়েছে, চোখে দেখছেন দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এগুলো দয়া করেছে। নিঃশ্বাস টানছেন ছাড়ছেন, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ নিঃশ্বাস টানা ছাড়া, প্রত্যেকটা সেকেন্ড মুহূর্তেই নিঃশ্বাস টানা ছাড়ার উপরেও আল্লাহ দয়া করেছে। কিন্তু কখনো বলেনি বান্দা তোর জবানে কথা দিয়ে আমি আল্লাহ দয়া করেছি, কখনো বলেনি দুটো হাত দিয়ে দয়া করেছি, দুটো পা দিয়ে দয়া করেছি, জবানে কথা দিয়ে দয়া করেছি, নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে দয়া করেছি, কখনো বলেনি। অথচ আমার নবীকে পাঠিয়েছে আর আল্লাহর কোরআন বলছে দুনিয়ার মানুষ আমার হাবিবকে তোদের জন্য দয়া এবং রহমত করেছি। জোরে বলো, আমার হাবিবকে তোদের কাছে দয়া এবং রহমত করেছি। তাহলে যে নবী দয়া, যে নবী রহমত, সে নবী কষ্টদায়ক জায়গায় থাকবে কি করে, মানুষকে কষ্ট দেবে কি করে, পশু পাখিকে কষ্ট দেবে কি করে? তাই আল্লাহ উত্তর দিয়ে বলছে কষ্টদায়ক জায়গায় হাবিবকে রাখিনি, কেন হাবিবকে সব জায়গায় দয়া এবং রহমত করেছি। জোরে বলো। মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা, এজন্য আম্মা যারা মেয়েরা বলতে লেগেছে আমি মা মেনা, মা হবার পরেও কখনো বুঝতে পারিনি আমার গর্ভে মোহাম্মদ রসুল ছিল। আমি মা মেনা, মা হবার পরেও কখনো বুঝতে পারিনি আমার গর্ভে সন্তান ছিল, আমার গর্ভে বাচ্চা ছিল। এ যুবকেরা আম্মা যারা মেনা বলতে লেগেছে আমি মা মেনা, আমাকে একা নবী আলাইহিস সালাম এসে আমাকে খবর দিতে লেগেছে ও মা মেনা শুনে রেখে দেন আপনার গর্ভে একটা বাচ্চা রয়েছে, আপনার গর্ভে একটা সন্তান রয়েছে। কোন রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি আমিনা আমাকে সুসংবাদ দিয়ে যায়, আমাকে শুনিয়ে দিয়ে যায়। ও মা মেনা শুনে
রেখে দেন, আপনার গর্ভে একটা সন্তান রয়েছে, আপনার গর্ভে একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা যেন কষ্ট না পেয়ে যায়, ওই বাচ্চাটা যেন ব্যথা না পেয়ে যায়। কেননা লাউলা কালামা খালাকতুল আফলাক, যার খাতির আল্লাহ চাঁদকে বানিয়েছে, যার খাতির আল্লাহ সূর্যকে বানিয়েছে, যার খাতিরে জমিন আসমানকে বানিয়েছে, যার খাতির আল্লাহ কায়নাতকে বানিয়েছে, ও মা মেরা শুনে রেখে দেন, আপনার বাচ্চা এমন একটা বাচ্চা যার নাম দুনিয়ার কেউ রাখবে না, যার নাম আল্লাহ নিজে রেখেছে, আসমানে আহমদ আর দুনিয়ার জমিনে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আমিনা বলছে, আমি আমিনা মা হবার পরেও কখনো বুঝতে পারিনি যে আমার গর্ভে বাচ্চা ছিল, আমার গর্ভে মোহাম্মদ রসুল ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। এবারে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ দুনিয়ার জমিনে যত মা এসেছে আর আসবে, যত মা এসেছে আর আসবে, সবার পেটে যখন সন্তান আসে ওই মায়েদের পেটটা বড় হয়ে যায়, সবাই ব্যথা যন্ত্রণা পায়, পেটে বাচ্চা এলে মায়েরা বুঝতে পারে। আল্লাহ আম্মা আমেনা কেন বুঝতে পারেনি? আল্লাহ উত্তর দিয়ে বলছে, আমেনা বুঝবে কি করে? আমার হাবিবকে তো দয়া এবং রহমত করেছি। জোরে বলুন, আম্মা আমেনা বুঝবে কি করে? কেন আমরা সবাই জানি দুনিয়ায় যত মা এসেছে আর আসবে, সবার পেটে যখন বাচ্চা আসে পেটটা কম বেশি বড় হয়ে যায়, সবাই ব্যথা পায়, যন্ত্রণা অনুভব করে, সবাই বুঝতে পারে। আর আম্মা আমিনা বলছে তার পেটটা বড় হওয়া তো দূরের কথা, সে ব্যথা যন্ত্রণা পাওয়া তো দূরের কথা, অনুভবই করতে পারেনি যে তার গর্ভে বাচ্চা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? কি করে হলো? এবারে আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ যত মা এসেছে আর আসবে সবাই তো বুঝতে পারে, সবার পেটটা বড় হয়, সবাই তো ব্যথা যন্ত্রণা পায়, সবাই তো অনুভব করতে পারে, আমিনা কেন বুঝতে পারেনি? আমার আল্লাহ বলছে, আমিনা বুঝবে কি করে? আমিনা তো সাধারণ কাউকে পেটে ধরেনি, কায়নাতের বাদশাকে ধরেছে। জোরে বলো, সেই নবী, যে নবীকে আল্লাহ নিজে বলেছে দয়া করেছি, যে নবীকে আল্লাহ নিজে বলেছে রহমত করেছি, সেই নবীর দিন আস্তে আস্তে, সেই নবী রেখে যাওয়া সুন্নাত গুলো আস্তে আস্তে আমরা মুসলমান মিটাচ্ছি। আমরা নবীকে মানি দাবি করি, নবীকে ভালোবাসি দাবি করি, অথচ কে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, কে আমার নবীর স্ত্রীর সাথে বিয়াদবি করছে, কে আমার কুরআনকে পুড়াচ্ছে, কে আমার মাদ্রাসাকে ভাঙছে, কে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এগুলো তো শুনছি, দেখছি, সবই ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান, আমরাই আস্তে আস্তে ইসলামকে শেষ করে ফেলছি। আজকে যদি নবীর মহব্বত, নবীর প্রেম ভালোবাসা থাকতো, এই গ্রামের ছেলে কেউ ঘরে থাকতো? কোথায় গেল নবীর ভালোবাসা? কোথায় গেল নবীর প্রেম? যদি নবীর প্রেম ভালোবাসা প্রকৃত থাকতো, সাহাবাদের দিকে তাকিয়ে দেখো না, সাহাবারা নবীর জুতো মুবারককে আদব করেছে, সাহাবারা নবীর থুতু মোবারক, নবীর পিসাবকেও সম্মান দিয়েছে। আর আজকে নবীর কথা হবে, নবীর আলোচনা হবে, যুবকগুলোকে ডাকতে হয়, ফাংশন দিলে সেখানে আর ডাকতে হবে না, টিকিটের খরচা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেলা গুতো সব খেয়ে তারা দেখতে রাজি আছে। কিন্তু এই জায়গায় কত সুন্দর একটা পরিবেশ, আদবের পরিবেশ, কুরআন হাদিসের পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, আমাদেরকে বারবার ডাকতে হয়। সমাজটাকে আমরা শেষ করে ফেলছি, সমাজটাকে আমরা শেষ করে ফেলছি। স্পষ্ট ভাষায় বলছি, বা যেখানেই যাই কম বেশি বলি, কেন প্রত্যেকটা জলসায় গিয়ে দেখছি জলসার আগের দিন গজল দিচ্ছে স্টেজে। আমি তো এতক্ষণ বলছিলাম মজলিসে ছেলে মেয়ে বসে আছে, আর কিছু কিছু জায়গায় এইরকমও হচ্ছে যে স্টেজে নারীদেরকে তুলে গজল শোনাচ্ছে। ইসলামকে কারা মিটাচ্ছে? ইসলামকে তো আমরা মুসলমান আমরাই শেষ করছি। আগে স্টেজে নারীদেরকে তুলে নারীরা গজল বলছে, ধর্ম পালন হচ্ছে। এদের বিরুদ্ধে কে কথা বলবে? এদের বিরুদ্ধে কে কেস করবে? এদের বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? যদি ধর্ম না পালন করতে পারেন জলসা দেবেন না, কোনো অসুবিধা নাই, একটা জলসা বন্ধ হয়ে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি জলসা দিয়ে যদি ওই জলসায় দোকান বসান, মেলা হয়, ওটাই ইসলামের ক্ষতি হচ্ছে।
আপনি জলসা দিয়ে আগের দিন যদি স্টেজে নারীদেরকে তুলে গজল দেন, ওইটাই ক্ষতি হচ্ছে। হ্যাঁ, বড় চ্যালেঞ্জের সঙ্গে বলে যাচ্ছি, আপনি যদি এই গ্রামে জলসাকে আজকে না দেন কোনো অসুবিধা না, কিন্তু এই জলসা দিয়ে যেটা করছেন, নারীদের স্টেজে তুলছেন বা সামনে ছেলে মেয়ে একসঙ্গে গজল শুনছেন, এটাই ইসলামের বড় ক্ষতি হচ্ছে। জলসা দিয়ে দোকান বসাচ্ছেন, সেখানে ছেলে মেয়ে গিয়ে ইসলামের আদবকে শেষ করছে, নারীদের পর্দার আদবকে শেষ করছে, এটাই ইসলামের জন্য সব থেকে বড় ক্ষতি হচ্ছে। যে নবীকে আল্লাহ নিজে বলেছে তোদের জন্য দয়া করেছি, যে নবীকে আল্লাহ নিজে বলেছে তোদের জন্য রহমত করেছি, সেই নবীর রেখে যাওয়া দিনকে আমরা মুসলমানই মেটাচ্ছি, সেই নবীকেই আমরা ভালো করে চিনলাম না। আহা, আজকে আমরা মুসলমান আমাদের ঘরের ছেলেগুলোকে ছোটবেলা থেকে বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল এইগুলোর পিছনে ছোটাচ্ছি। ঠিক আছে, দুনিয়ায় থাকতে গেলে জেনারেল শিক্ষা অবশ্যই দরকার আছে, এইগুলো শিক্ষা দেন, বাংলা, ইংরাজি, অঙ্কের পিছনে টাকা খরচা করেন। কই কোনো মা বাপকে তো দেখলাম না ছোটবেলায় বাচ্চার হাতে নবী জীবনী বইটাকে ধরিয়ে দিতে। কই দেখলাম না বাচ্চাটাকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাতে। আজকে বড় বলতে খারাপ লাগে যে মসজিদগুলোয় 50 টাকা, 30 টাকা, 20 টাকাও আজকাল আরবি পড়ানোর শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ইসলাম থেকে এত দূরে সরে চলে গেছি, 50 টাকা খরচা করে বাচ্চাগুলোকে আমরা মক্তবে শিক্ষার জন্য পাঠাতে পারিনি। আমি নিজে এক জায়গায় ইমামতি করতাম, আমাদের হালাত এত খারাপ হয়ে গেছে, বলছি শোনেন, আমি নিজে এক জায়গায় ইমামতি করতাম, 50 টাকা, 30 টাকা, 20 টাকা নিতাম পড়িয়ে, সেটাও 3 মাস 4 মাস বাকি, এই টাকা 20 টাকা করে দিতে পারে না বলে মসজিদে বাচ্চাদেরকে পড়ায় না। আমি কখনো বলিনি টাকার জন্য বাচ্চা পাঠাবেন না, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের বিবেকে লেগেছে মাইনে দিতে পারে না বলে বাচ্চাকে পাঠায় না। আর মাইনেটা কত? মাসে 20 টাকা। কোথায় আমরা ইসলামটাকে শেষ করছি দেখেন। আর বাংলা, ইংরাজি, অঙ্কের পিছনে হাজার হাজার টাকা খরচা করে দিচ্ছি। ছেলেটাকে আমরা বাপ কখনো নিয়ে কোরআনটা খুলে একবারও শেখাইনি। শিখাবো কি করে? আমরা বাপেরাই তো কোরআন পড়তে জানি না, শিখাবোটা কি করে? আজকে আমাদের হালাত খারাপ হয়ে গেছে। নবীর জীবনী আমরা পড়িনি, নবীর সম্পর্কে জানিনি, নবীর আকীদা জানিনি, নবীকে আল্লাহ কি বানিয়েছে জানিনি। এজন্য যে যেটা বলছে আমরা সেটা শুনছি। কেউ বলছে নবী মরে গেছে, কেউ বলছে নবী পচে গেছে, কেউ বলছে নবীর কবর জমিন আর কোনো শক্তি নাই, কেউ বলছে নবী শাফাত করতে পারবে না। যে যেভাবে বলছে আমরা সেটা মেনে নিচ্ছি। যদি আমাদের শিক্ষা থাকতো আমরা উত্তর দিতাম, কিন্তু আমরা পারিনি। ইউটিউব, ফেসবুক শুনছি, ইউটিউবে আমরা ভিডিও দেখছি, আমরা সাধারণ ছেলে ভিডিও দেখছি, কেউ বলছে নবী মরে গেছে, কেউ বলছে নবী জিন্দা আছে। এই দুটো যখন ফোনেই পাচ্ছি, একজন আলেম বলছে নবী মরে গেছে, আর একজন আলেম বলছে না নবী কবরে জিন্দা আছে, এই দুটো যখন পাচ্ছি, খারাপটা আগে মাথায় ঢুকবে না ভালোটা? বলেন না গো? হ্যাঁ, একটা বাচ্চাকে আপনি ভালো কিছু দেন ঢুকবে না, একটা গান শুনিয়ে দেন, গালি দেন, সেটাই ঢুকবে। এই খারাপটা আগে ঢোকে। তাই ছেলেরা যখন, আমাদের সিলসিলার ছেলেগুলো যখন ফোনে ওয়াজ শুনছে, এরা দুটো জিনিস পাচ্ছে, নবী মরা, নবী জিন্দা, খারাপটা আগে ঢুকে যাচ্ছে। এইভাবে সমাজ শেষ হচ্ছে। আর আমাদের যদি শিক্ষা থাকতো, আমরা যদি জানতাম, বুঝতাম, ওদেরকে জবাব দিতাম, ওদের ওয়াজ শুনতাম না। কিন্তু ওদের ওয়াজই বেশি মজা লাগছে, কেন? শিক্ষা থেকে দূরে সরে গেছি। আজকে এক শ্রেণীর মানুষ তো বলছে নবী নাকি শাফাত করতে পারবে না, এটাও অস্বীকার করছে। আরে কবে ময়দানে মাশর হবে, কবে বিচারের দিন আসবে, কবে নবী শাফাত করবে আমাদেরকে, কবে নবী জান্নাতে আমাদের যাওয়ার জন্য সুপারিশ করবে, এটা রেখে দেন। নবী দুনিয়ায় থেকে, জবান থেকে যাকেই জান্নাতি বলেছে আল্লাহ তাকেই জান্নাত দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলে। আমার নবী দুনিয়ায় থেকে, জবান থেকে যাকেই জান্নাতি বলে দিয়েছে, আমার নবীর জবানেও আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এই জবান থেকে বলতে দেরি, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে না। জোরে বলুন। আল্লাহ নবীর দরবারে একজন খাদেমা ছিল, নবীকে খেদমত করত। এক তারিখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আপনাকে খেদমত করি দুনিয়ায়, কিন্তু আপনি যখন জান্নাতে চলে যাবেন আর হয়তো খেদমত করতে পারবো না, আপনাকে দেখতে পাবো না, আপনাকে তো আমি জানমাল সব কিছুর থেকে বেশি ভালোবাসি, তখন আমার উপায় কি হবে? আল্লাহ নবী বলেছিল, চিন্তা করো না, জান্নাতেও তুমি আমার খাদেমা হয়ে থাকবে। জোরে বলো। এই যে দুনিয়ায় নবী বলেছে চিন্তা করো না, জান্নাতেও তুমি আমার খাদেমা হয়ে থাকবে, এই নবীর জবান থেকে বলতে দেরি, আল্লাহ ওই মহিলাকে জান্নাতি করতে দেরি করে না। জোরে বলো। হ্যাঁ, তাই কবে ময়দানে মাশর হবে, কবে বিচারের দিন আসবে, কবে নবী শাফাত করবে, কবে সুপারিশ করবে, ওটা নিয়ে মারামারি করে কোনো লাভ নাই, ওটা নিয়ে সমাজে ফিতনা ছড়িয়ে লাভ নাই। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো,
দুনিয়ার সম্মান ইজ্জত আল্লাহ আমার নবীকে এত দিয়েছে, নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেছে আবু বকর জান্নাতি, আল্লাহ জান্নাত দিয়েছে। নবী উমারে ফারুক হুজুরের দিকে তাকিয়ে বলেছে উমার জান্নাতি, আল্লাহ জান্নাত দিয়েছে। নবী হযরত উসমান গনির দিকে তাকিয়ে বলেছে উসমান গনি জান্নাতি, আল্লাহ জান্নাত দিয়েছে। নবী মৌলা আলীর দিকে তাকিয়ে বলেছে আলী জান্নাতি, মৌলা আলীকে আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলুন। জান্নাতের সার্টিফিকেট সাহাবারা এমনি পাইনি, নামাজ তো ইবলিস শয়তানও পড়েছিল। নামাজ দেখিয়ে জান্নাত যাবে অত সোজা নয়। আল্লাহর কোরআন পড়ে দেখো, নবীকে আগে চেনো। নবীকে আল্লাহ কি করেছে, নবী না চিনে চিনে আমরা সব জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছি। তাই নবীকে আগে চেনো। নবী না চিনে নামাজ দেখাচ্ছে, নামাজ কি হবে আপনার নামাজ? নবীকেই যদি না চেনেন, নবীকে আগে চেনেন। আল্লাহ কি বলছে শোনো, আল্লাহ বলছে দুনিয়ার মানুষ কি ইমানদারকে আল্লাহ শিখাচ্ছে আমার হাবিবের কথার আওয়াজের থেকে তোদের কথার আওয়াজ যেন বেশি না হয়ে যায়। বুঝতে পারছেন তো? নবীকে মরা বলা, সাফাত করতে পারবে না, নবী কবরে পচে গেছে, এগুলো দূরের কথা। আল্লাহ বলছে হাবিবের কথার আওয়াজের থেকে তোদের আওয়াজ যেন জোরে না হয়ে যায়। এই যে আমি কথা বলছি, কথার যে আওয়াজ, যেটা আপনারা চিল্লান জোরে হয়ে যায়, ওই আওয়াজটা যেন নরম সুরে হয়। বাংলায় বলছি, নরম সুরে আওয়াজটা হয় নবীর সামনে কথা বলতে গেলে। এই রকম করে আমার নবীর আদব বুঝাচ্ছে যে আমার নবী কথা বলবে, সেই কথার আওয়াজের থেকে তোদের কথার আওয়াজ যেন বেশি জোরে না হয়ে যায়। আল্লাহ আপনার হাবিব কথা বলবে, আপনার হাবিবের কথার আওয়াজের থেকে যদি কথার আওয়াজ বেশি হয়ে যায়, আপনি কি করবেন? আনতাহবাতা আমালুকুম, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ জাকাত করেছো, আল্লাহ বলছে সব বরবাদ, সব বরবাদ। কিসের জন্যে? নবীকে মরা বলার জন্যে না, নবীকে পচা বলার জন্যে না, নবীর শানে কোনো লফজ, কোনো কথা বলা দূরের কথা, সাউন্ড, আওয়াজ, ভয়েস, এটা যদি উঁচু হয়ে যায়, আল্লাহ বলছে সব আমল বরবাদ। কোন চটি কিতাব থেকে বলিনি, কোন পীর ওলিয়া উলিয়ার লেখা কিতাব থেকে বলিনি। কেন আজকে তো পীর ওলিয়া উলিয়াকেও অনেকে মানে না, ওদিকে আমার আলোচনা নয়। তবে কোন দুনিয়ার কারোর লেখা কিতাব থেকে বলিনি, আল্লাহ ডাইরেক্ট বলেছে নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদত বরবাদ যদি নবীর কথার আওয়াজের থেকে আওয়াজ বেশি হয়ে যায়। আর তুমি আমাকে নামাজ শিখাচ্ছ, তুমি আমাকে নামাজ শিখাচ্ছ, আগে নবীকে প্রেম করো না। সাহাবা হুজুররা নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য জান্নাতে যায়নি, সাহাবারা জান্নাতে সার্টিফিকেট পেয়েছে নবীকে আদব করার জন্য। জোরে বলো। সাহাবারা জান্নাত পেয়েছে নবীর জুতোকে আদব করার জন্য, সাহাবারা জান্নাত পেয়েছে নবীর থুতুকে আদব করার জন্য। কেন আমরা থুতু ফেলতে চাইলে চিলিপচে আগিয়ে দেয়, আমরা থুতু ফেলি নোংরা জায়গায়, আর নবী থুতু ফেলতে গেছে সাহাবা হুজুররা হাত বাড়িয়ে দিয়েছে। জোরে বলো। নবীর থুতু নেওয়ার জন্য সাহাবারা ঠেলাঠেলি করেছে, প্রতিযোগিতা করেছে। নবীর থুতু নেওয়ার জন্য সাহাবারা এক প্রকার ঝগড়া করেছে। সেই নবীকে ছেড়ে দিয়ে তুমি নামাজ দেখাচ্ছ। সাহাবারা নামাজকেও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কোরআন হাদিসের এরকমও প্রমাণ আছে, সাহাবারা নামাজকে কাজা করে মুহাম্মদ রসুলকে আদব করেছে। জোরে বলুন। সেই নবীকে আমরা এখনো চিনিনি, সেই নবী সম্পর্কে আমরা এখনো জানিনি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা মনে রেখে দেবেন, এখানে আপনারা যারা বসে আছেন, আল্লাহ পাক আপনাদেরকে মানুষ করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমাকেও মানুষ করেছে। আপনাদের শরীরে রক্ত রয়েছে, আমার শরীরেও আল্লাহ পাক রক্ত দিয়েছে। আপনি যদি আমার রক্তকে পান করেন, ওটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আমি যদি আপনার রক্তকে পান করি, ওটা আমার জন্য হারাম হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ মুসলমান করেছে, মানুষ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমি যদি আপনার রক্তকে পান করি, ওটা আমার জন্য হারাম হয়ে যাবে। আপনি যদি আমার রক্ত পান করেন, ওটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আর আমার নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিয়েছে, আমার নবী রক্ত যারাই পান করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়েছে।
এ যুবকেরা, আল্লাহ নবী 1 তারিখে হুজরা শরীফের মধ্যে বসে আছে। নবী আমার একজন সাহাবাকে ডাক দিলে, এ বাবা সাহাবা এদিকে আসো। আল্লাহ নবী সাহাবা নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। নবী আমার একটা পেয়ালা দিলেন, নবী আমার একটা পাত্র দিলেন। এ বাবা সাহাবা রে, এই পেয়ালাতে আমি নবী আমার খুন মোবারক রয়েছে, আমার রক্ত মোবারক রয়েছে, এটাকে নিয়ে বাইরে কোথাও ফেলে দাও। সাহাবা হুজুর রক্তটাকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। এবারে পুকুরের পানিতে সাহাবা হুজুর ফেলতে যাবে। নবীর খুন মোবারকটাকে নিয়ে পুকুরের পানিতে ফেলতে যাবে। যখনই নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর মাকামের কথা সাহাবা হুজুরের মনে পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবা চিন্তা করে, না আমি আমার নবীর খুন মোবারকটাকে এই পুকুরের পানিতে ফেলতে পারবো না। সাহাবা হুজুর আবার এগিয়ে গেছে। আল্লাহ নবীর রক্তটাকে জমিনটা খুঁড়ে জমিনে দাফন করবে ভাবছে। আবারও যখন নবীর সম্মান, নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে, সাহাবা হুজুর চিন্তা করছে, না আমি আমার নবীর খুন মোবারকটাকে জমিনে দাফন করতে পারবো না। নবীর সম্মান ইজ্জতের কথা ভেবে আল্লাহ নবী সাহাব ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর রক্তটা কোথাও না ফেলে ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবীর মহব্বতে নবী পাকের রক্তটাকে পান করে নিলে। আপনারা মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? বুঝতে পাচ্ছেন? একটু সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে? খুশি নয় আপনারা? নবীর আলোচনা করছি তো একটু খুশি মনে বলুন না। আল্লাহ নবী 1 তারিখে সাহাবা হুজুরকে ডাকলেন, একটা পাত্র দিলেন, পিয়ালা, যাও এই পাত্রতে আমি নবী আমার খুন মোবারক রয়েছে, বাইরে কোথাও ফেলে দাও। আপনি মানুষ, আমিও মানুষ, আপনার শরীরে রক্ত আছে, আমার শরীরে রক্ত আছে। আপনার রক্ত আল্লাহ আমার খাওয়া হারাম করেছে, আমার রক্ত আপনার জন্য হারাম করেছে পান করা, কিন্তু মুস্তাফাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, মুস্তাফার রক্ত যেই পান করেছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই নবীর আলোচনা করছি যার রক্ত খেলেও জান্নাত যাওয়া যায়। সাহাবা, যাও এই রক্তটাকে, এই খুন মোবারকটাকে বাইরে কোথাও ফেলে দাও। সাহাবা হুজুর রক্তটাকে নিলেন, বাইরে গিয়ে ভাবছে রক্তটাকে কি পুকুরের পানিতে ফেলে দেবো? আবার নবীর সম্মান, নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে। সাহাবা হুজুর একা একাই ভাবছে, না আমার নবীর রক্ত মোবারক, আমার নবীর খুন মোবারক, এটাকে আমি পানিতে ফেলতে পারবো না। আবার কিছুটা এগিয়ে গেছে, চিন্তা করছে যে জমিনটা খুঁড়ে জমিনে দাফন করে দেবো। আবার নিজে নিজে ভাবছে, না আমার নবীর খুন মোবারক, আমার নবীর রক্ত মোবারক, এটা আমি জমিনটা খুঁড়ে জমিনের ভিতরে পুঁতে দেওয়া বা দাফন করতে পারবো না। ওই চিন্তা করতে করতে নবীর সম্মানে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর রক্তটাকে পান করে নিয়েছে। জোরে বলো। এবার ওই খালি পাত্রটাকে নিয়ে নবীর দরবারে হাজির। ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, পাত্রটা রাখেন। আল্লাহ নবী বলছে, সাহাবা আমার খুনটাকে কোথায় ফেললে, আমার রক্ত মোবারকটাকে কোথায় ফেললে? আল্লাহ নবী, সাহাবা চুপ করে মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছে, মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? আমার উপরে না জানি নবী নারাজ হয়ে যাবে কিনা। কেন? সাধারণ বুদ্ধিতে একজন আর একজনের রক্ত খাওয়াটা একটা খারাপ দেখায়, তাই সাহাবা হুজুর মাথা হ্যাট করে আছে যে নবী হয়তো আমার উপরে নারাজ হয়ে যাবে যদি এই কথা বলি। কেন? আমার তোমার ইমান আর সাহাবা হুজুরদের ইমান তো এক ছিল না। সাহাবারা এই ইমানের উপরেই ছিল যে নবী যদি আমার উপরে নারাজ হয়ে যায়, দুনিয়ার কোন আমল ইবাদত আমাকে জান্নাত দিতে পারবে না। তাই সাহাবা হুজুর চিন্তা করছে নবী হয়তো আমার উপরে নারাজ হবে, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করছে, সাহাবা আমার রক্তটাকে কোথায় ফেললে বলো। আল্লাহ নবী, সাহাবা মাথা হ্যাট করে উত্তর দিচ্ছে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার রক্তটাকে আমি পুকুরের পানিতে ফেলতে গেছিলাম, আপনার সম্মানের কথা ভেবে আপনার রক্তটাকে পুকুরের পানিতে ফেলতে পারিনি। হুজুর আরো আগিয়ে গিয়ে আপনার
আপনার রক্তটাকে জমিনটা খুঁড়ে জমিনে দাফন করতে চেয়েছিলাম, আপনার সম্মান আপনার ইজ্জতের কথা মনে পড়ে গেছে, রক্তটাকে জমিনে ফেলতে পারিনি, দাফন করতে পারিনি। এ সাহাবা রক্তটাকে কোথায় ফেললে? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কোথাও না ফেলতে পেরে আপনার মহব্বতে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার রক্তটাকে পান করে ফেলেছি। জোরে বলো। নবী আমার মুচকে হেসে জবাব দিচ্ছে, এ সাহাবা ঘাবড়ে যাচ্ছ কেন, চিন্তা করছো কেন? তুমি তো আদম থেকে ঈসা অন্য কোন নবীর রক্তকে পান করোনি, তুমি তো কায়নাতের বাদশা আমি নবী মোহাম্মদ রসুলের রক্তকে পান করেছো। আমি নবী জানিয়ে দিলাম, আমার ওই রক্ত তোমার শরীরে যে জায়গায় প্রবেশ করেছে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলো। আমার রক্ত, আমার খুন মোবারক তোমার শরীরে যে জায়গায় পৌঁছেছে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুন হারাম করেছে, অর্থাৎ নবীর রক্ত পান করেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। জোরে বলো দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। কি আওয়াজ হচ্ছে মাঝে মাঝে? মোবাইল দিচ্ছ? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আব্বারা ভাইরা, যে নবীকে আল্লাহ এত সম্মান, যে নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, যে নবীর রক্ত পান করলে আল্লাহ নবী নিজে জানিয়েছে জান্নাত যাওয়া যায়, সেই নবীকে নিয়ে আজকে বড় প্ল্যান হচ্ছে, সেই নবীকে নিয়ে আজকে বড় প্ল্যান করছে সেই নবী থেকে আমাদেরকে সরাবার। আর এই প্ল্যান, এই চিন্তায় তারা অনেকটাই এগিয়ে গেছে। কেন আমরা মুসলমান, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, মসজিদ মাদ্রাসার জন্যে আমাদের আর দরদ নাই। আমাদের চিন্তাধারা এইরকম হয়ে গেছে, দুনিয়ায় এসেছি, খাটবো, ইনকাম করব, ঘর বাড়ি তৈরি করব, গাড়ি কিনবো, ভালো খাবো, ভালো পড়বো, দুনিয়া থেকে চলে যাব, এই চিন্তা হয়ে গেছে। কে নবীকে মরা বলছে, কে নবীকে পচা বলছে, কে নবীর বিরুদ্ধে কথা বলছে, কে মসজিদকে ভাঙছে, কে মাদ্রাসাকে ভাঙছে, কে কুরআনকে পুড়াচ্ছে, আমার কি, আমার কি? আমি তো স্বাধীনভাবে আছি, আমাকে তো কেউ মারছে না, আমাকে তো পুড়াচ্ছে না, আমার ঘর কেউ ভাঙে না, আমার কি যায় এসে যায় মসজিদ ভাঙলে, আমার কি হবে মাদ্রাসা ভাঙলে, আমার কি হবে কোরআনকে পুড়ালে, কেউ তো আমার টাকাকে পুড়িয়ে দিচ্ছে না। এই রকম চিন্তা আমাদের মুসলমানের হয়ে গেছে। আহা, আজকে আমার নবী যাকে আল্লাহ ঈমান করেছে আমাদের, সেই নবীকে মরা বলছে আমাদের মুসলমান, আমাদের কোনো যায় আসে না। সেই নবীকে পচা বলছে, আমাদের দিলে একবার আঘাত লাগে না। সেই নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার ইজ্জত নিয়ে কথা বলছে, আমরা মুসলমান, আমাদের দিলে আঘাত লাগে না, আমরা কাজ কাম এটা সেটা নিয়েই ব্যস্ত হয়ে গেছি। এই জন্য ওরা দেখছে, হ্যাঁ মুসলমানকে সব জায়গায় কমিয়ে দিচ্ছি, ওদের নবীর বিরুদ্ধে কথা বলছি, সব থেকে বড়। কেন ওরাও জানে যে নবীকেই আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে শ্রেষ্ঠ মানব, মহামানব করেছে। কেন গুগল, ফোনের গুগলেও সার্চ করে দেখেন, গুগল আজকে উত্তর দিয়ে বলবে, গুগলকে জিজ্ঞাসা করেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মহামানবকে, গুগলও উত্তর দিয়ে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। তো ওরাও জানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি দ্বিতীয় আর কেউ আসবে না, আসেও নেই। ওরা দেখছে নবীর থেকে যদি ওদেরকে সরাতে পারি, এটাই সব থেকে আমাদের বড় প্লাস পয়েন্ট। নবীর থেকে সরালে ওদের ঈমান কমজোরি হয়ে যাবে। তাই তো আজকে প্ল্যান করে যুদ্ধের কিতাব থেকে যুদ্ধের ঘটনাগুলোকে বাদ দিয়ে ছাপা হচ্ছে। বুঝতে পারছেন না? যুদ্ধের কিতাব থেকে যুদ্ধের ঘটনাগুলোকে বাদ দিয়ে ছাপা হচ্ছে। কেন? যখনই যুদ্ধের কিতাব থেকে যুদ্ধের ঘটনাগুলোকে বাদ দেবে, যুদ্ধের ঘটনা আর আগামী প্রজন্ম আলেম ওলামারা পাবে না, ওয়াজ হবে না, যুদ্ধের ঘটনা আর কেউ বলবে না, ওয়াজ হবে না। আর এই যুদ্ধের ঘটনা যত আমাদের থেকে সরে যাবে তত ঈমান দুর্বল হবে। যুদ্ধের ঘটনা সরে গেলে ঈমান দুর্বল হবে। কেন? যখনই শুনবেন সাহাবা হুজুররা মা বাপকে কুরবানি করেছে নবীর জন্য, সাহাবা হুজুররা সন্তানদের কুরবানি করেছে নবীর জন্য, যখনই শুনবেন সাহাবারা জান মাল সবকিছু কুরবান করেছে নবীর জন্য, তখনই তো ঈমান মজবুত হবে। ইমামে হুসাইন হুজুরের কারবালার দিকে যদি দেখেন, 70 থেকে 72 জন পরিবারকে নিজের সামনে, পরিবারকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, নিজেও নানা দিনের জন্য শহীদ হয়ে গেছে।
এই ওয়াজ যদি আপনাদেরকে করা হয়, জালাল মিজাজ তৈরি হয়ে যাবে, জালাল মিজাজ এসে যাবে, ঈমান মজবুত হবে, কাফেরদের বিরুদ্ধে তখন হুঙ্কার এসে যাবে আলাদা। তাই ওরা প্ল্যান করে যুদ্ধের ঘটনাগুলোকে বাদ দিচ্ছে। কেন যুদ্ধের ঘটনাগুলো বাদ দেবে? মুসলমান ঝিমিয়ে যাবে। কেন যখনই শুনবে সাহাবারা ইসলামের জন্য এত কষ্ট করেছে, জান কুরবান করেছে, হাসতে হাসতে শহীদ হয়ে গেছে, একটা হাত কেটে গেছে আর একটা হাতে ইসলামের ঝান্ডা নিয়েছে, এই ঘটনা যখন আপনারা শুনবেন, ঈমানগুলো তত মজবুত হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা আজকে বড় প্ল্যান করে আমাদেরকে বোকা বানাতে লেগেছে। কেননা আমরা মুসলমান কোরআন ছেড়ে দিয়েছি, আমরা মুসলমান হাদিস ছেড়ে দিয়েছি, আমরা মুসলমান নবীর জীবনী ছেড়ে দিয়েছি, আমরা মুসলমান নবীর রেখে যাওয়া সুন্নাতকে ছেড়ে দিয়েছি। এজন্যে বড় প্ল্যান করে আমাদের কে বোকা বানানো হচ্ছে। আজকে মনে রেখে দেবেন, যারা চা বিক্রি করে, যাদের চায়ের দোকান রয়েছে, ওরা কখনো ইসলামকে ক্ষতি করতে পারে না। যারা রাজমিস্ত্রি কাজ করে খায়, এরা কখনো ইসলামকে ক্ষতি করতে পারে না। যারা সেলাই কাজ করে খায়, এরা কখনো ইসলামকে ক্ষতি করতে পারে না। এই যুবকেরা শুনে রেখে দাও, যারা মাঠে কাজ কাম করে খায়, এরা কখনো ইসলামকে ক্ষতি করতে পারে না। তাই বড় প্ল্যান করে এক দলকে মাথায় টুপি পরিয়ে দিয়েছে, মুখে নকল দাড়ি লাগিয়ে দিয়েছে, পরনাই নকল জুব্বা পরিয়ে দিয়ে আমার তোমার কাছে নকল ইসলামের প্রচার করতে লেগেছে। কেননা যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা প্যান্ট শার্ট পরে সমাজে চলাফেরা করে, এরা যদি আপনাদের কোনো কথা বলে, তাদের কথাটা আপনারা গুরুত্ব দেন না। কেননা আপনারা এটাই জানেন, ওদের মধ্যে শরিয়াতের কোনো জ্ঞান নাই, এজন্যে তাদের কথা গ্রান্টেড হয় না। এজন্যে ওরা প্ল্যান করেছে যে মুসলমান কাদের কথা শুনে চলে, মুসলমান কাদের কথাকে প্রাধান্য দিয়ে চলে। এজন্যে ওরা দেখে ফেলেছে যে মুসলমান তো আলেম উলামার কথা শুনে চলে, মুসলমান তো বক্তাদের কথা শুনে চলে। এজন্য আমাদের দলের লোককে বক্তা বানিয়ে দিতে হবে, আলেম সাজিয়ে দিতে হবে, মাথায় নকল টুপি পরিয়ে দিতে হবে, ওদের দ্বারাতেই নকল ইসলামের প্রচার প্রসার করতে হবে। এইভাবে আমাদেরকে নিয়ে প্ল্যান করে আমাদেরকে নকল ইসলামের দিয়ে ঠেলে দিতে লেগেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, তাই তো আজকে বড় প্ল্যান করে যুদ্ধের ঘটনাগুলোকে বাদ দেওয়া হচ্ছে। আল্লাহ নবী 1 তারিখে 3000 সাহাবাকে পাঠিয়ে দিলেন, এই সাহাবারে চলে যাও, ইসলামকে বাঁচাতে হবে, মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে হবে, কোরআনকে বাঁচাতে হবে। নবী আমার 3000 সাহাবাকে পাঠিয়েছে, আর অপর দিকে 2 লক্ষ কাফের দাঁড়িয়ে গেছে, অপর দিকে 2 লক্ষ বেঈমান দাঁড়িয়ে গেছে, আর নবীর দিকে মাত্র 3000 দাঁড়িয়ে গেছে। এদিকে সংখ্যা বলছে 3000 হেরে যাবে, 2 লক্ষ জিতে যাবে। বিবেক বলছে 3000 হেরে যাবে, 2 লক্ষ জিতে যাবে। বুদ্ধি বলছে 3000 হেরে যাবে, 2 লক্ষ জিতে যাবে। আর ওই দিন নবী সাহাবাদের ঈমান, ওই 3000 সাহাবা 2 লক্ষকে জবাব দিয়ে মুতার যুদ্ধকে ফতেহ করেছে। 3000 মাত্র নবীর দিকে, আর কাফের বেঈমানের দিকে কতজন বলেন? 2 লক্ষ। 3000 বেশি না 2 লক্ষ বেশি? 2 লক্ষ বেশি। তাই সংখ্যা বলছে 3000 হেরে যাবে, বুদ্ধি বলছে 3000 হেরে যাবে, বিবেক বলছে 3000 হেরে যাবে। কিন্তু ওই দিন সাহাবারা নবীকে এত প্রেম করেছে, নবীর প্রেমের খাতিরে তানাদের ঈমান এত মজবুত হয়ে গেছে, 3000 সাহাবা মিলে 2 লক্ষকে জবাব দিয়ে ওই মুতার যুদ্ধকে ফতেহ করে দিয়েছে। জোরে বলুন। হ্যাঁ, নবীর প্রেম অর্জন করো আগে, নবীকে চেনো আগে, নবী সম্পর্কে জানো।